দাদা এই আমগুলো কি নাম কি? মিয়াজাকি। মিয়াজাকি আম। ওই যে কি সুন্দর। তুমি তুমি চলো। কি সুন্দর লাগছে দেখুন, ওয়াও। শুভ বিকাল বন্ধুরা। তো এই যে বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। হ্যাঁ গাইস, ফোনের ফোনের ভালোবাসা নাকি? তো একটু বেরিয়ে পড়েছি, যাই দেখে একটু ঘুরে আসি। কোথায় যাব? তো কোথায় যাই দেখি, একটু ঘুরে আসি। আর সায়নবাবু বেরিয়ে পড়েছে। মেঘলা মেঘলা কিন্তু করছে একটু একটু, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব। এই যে তো রেডি হয়ে গেছে, এই যে বাইকে যাব, হাতে হেলমেট। গাড়িতে যাব না, বাইকে যাব, হাতে হেলমেট। দুটো ফোন আছে। দারুণ কিন্তু এখন ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। এই ফোনটা একটা নাকি দুটো? দুটো। ফোনটা একটা নাকি? বাবাকে বল যে তোমার ফোন আমি নিয়ে চলে এসেছি। আমার হেলমেট নিয়েছি। তো চলুন দেখি কোথায় যাওয়া যায়, সাথে থাকুন। এটাও নার্সারি। তো আমরা একটু চলে এসেছি নার্সারিতে, কিছু গাছ দেখব। তো দেখি কি গাছ ভালো পাওয়া যায়। টাকা দিতে হবে? না না, টাকা দিতে হবে না, এমনি দেবে। কি সুন্দর পদ্ম হয়ে আছে গামলার মধ্যে, ওয়াও। হ্যাঁ, এখানে অনেক ফুল গাছ আছে। ওইদিকে আরেকটাও আছে। আমি ড্রাগন গাছ দেখেছিলাম। আর যেতে যেতে,
হ্যাঁ, পায়ের দিকে তাকিও মাম্মাম। কি সুন্দর পদ্ম হয়ে আছে, দেখ কি সুন্দর, ওয়াও কি ভালো লাগছে, ওয়াও কি সুন্দর কালার গো। এরা একটা ডালের মধ্যে দু রকম কালার, হোয়াইট কালার আর পিঙ্ক কালার। হুম, চলো চলো নামো, নিচের দিকে যাই। কোথায় যাচ্ছ? চলো নিচের দিকে চলো, চলো নিচের দিকে যাই, দেখি কি আছে, দেখি, দেখো পড়ে যাবে, দেখি নিচের দিকে কি আছে। একটু নার্সারিতে চলে আসলাম। মামা এটা একটু নাও তো, এটা একরকম নতুন গাছ, কি গাছ যায় না কিন্তু নতুন গাছ। চলো চলো সামনে চলো, দেখ এর ভিতরে সব পদ্ম গাছ হবে। ওয়াও, কি সুন্দর হলুদ কালারের জবা। কোনটা কি গাছ? ওটা পাতাবাহারি গাছ। কি বিউটিফুল লাগছে। কি ফ্লাওয়ার এটা? এগুলো ওই, আমি ঠিক নাম জানি না, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের মতো, কিন্তু আমি ঠিক নাম জানি না বাবা। সানফ্লাওয়ার। চলো ওইদিকে চলো, চলো ওইদিকে চলো, বাবা গেছে, চলো। কি সুন্দর ছোট্ট ছোট্ট ঝুলছে। হুম, হ্যাঁ এই ফুলগুলো খুব ভালো লাগে। বাবা কোন দিকে গেল? ওই দেখ সানফ্লাওয়ার, দেখ কত বড় বড়, দেখ ওই দেখ, ওই তো হয়ে আছে, দেখছিস না হয়ে আছে, কত রকমের জবা। ওয়াও, এই যে একটা ড্রাগন গাছ, আর ওইদিকে আস্তে আস্তে দেখছিলাম অনেকগুলো ড্রাগন গাছ দেখছিলাম। ওকে আমার মনে হয় সামনে আরেকটা আছে। ড্রাগন ফল, দেখো জবাগুলো দেখো, আহ রানী কালার, কি মিষ্টি কালার। অনেক রকমের জবা আছে। জবা গাছ দেখলে নিতে ইচ্ছা করে, কিন্তু থাকে না, যত্ন করতে হয়, সব ওষুধ টষুধ নিতে হবে। একটা অরেঞ্জ কালার। মাম্মা আমি দেখো সানফ্লাওয়ার, দেখ কি সুন্দর হয়েছে, দেখ। মালিক কে তুমি? বলছে ফলের চারা নেই, ফল গাছ, আম লিচু পিচু এসব, এগুলো রেডি। আম লিচু এখনো ঢোকেনি, এখন আছে সবেদা, কামরাঙা, তারপরে মালটা, মালবেরি, আমলকি, আপেল, এগুলো আছে। আপেল গাছ আছে কোথায়? এখানেই আছে। তারপরে দেখাও একটু, আর ওই যে কি বলে জামরুল, এগুলো এখনো ঢোকেনি, বর্ষা না পড়লে ফলের গাছটা ঢোকে না। দেখি কোথায় আছে, দেখি। হ্যাঁ দাঁড়াও না, দেখি আগে ফল গাছ দেখি। আপেল গাছ আছে বলছে, আর কি কি গাছ আছে দেখি, দেখি পুরো অন্ধকার। এটা কি আপেল গাছ? হবে ফল? কতদিনে হবে ফল? 2-3 বছর লাগে। ওয়াও, আপেল গাছ। আমাদের এই ওয়েদারে হবে? হ্যাঁ হচ্ছে তো, হরিমন 99 ভ্যারাইটির আপেল হচ্ছে। কি করতে হবে এটা? তো দুবি কি করতে হবে, কি দিতে হবে বা কি করতে হবে? এমনি মিডিয়াতেই বসো, যেমন করে ফল গাছে অন্যান্য করেন তেমন করেই লাগালেই হয়ে যাবে। আর এখানে এই যে জামরুল গাছটা আছে, জামরুল না ওই যে আর অন্যান্য কি আছে টুকটাক, পুরো অন্ধকার এখানে। দেখি এখানে কোথায় কামরাঙা গাছ আছে বললো, কামরাঙা ধরে আছে। দাদা কামরাঙা গাছ কোথায় আছে?
ও দাদু, দাদু শুনতে পাচ্ছে না, দাদু কাজে ব্যস্ত। না, ও এখানে পেয়ারা গাছ এগুলো আছে, লেবু গাছ, বেল ফুল গাছ, কামরাঙা গাছ। তো এই কামরাঙা কই এর মধ্যে বললো ফল হয়ে আছে, ফল তো দেখতে পাচ্ছি না, তো ভিতরে আছে কি বোঝা যাচ্ছে না। আম্মা ইয়ে আঠা দিয়েছে। আমরা একটু ফল গাছ নিতে এসেছিলাম, কিন্তু অতটা পছন্দের মতো মনের মতো ফল গাছ নেই এখানে। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে। ওখানে সবেদা গাছ আছে, হাতিও না কিন্তু ওই আঠা সেই। চলো চলো, সূর্যমুখী ফুলগুলো কত বড় বড় হয়ে আছে দেখুন, সব প্যাকেট দিয়ে বেঁধে রেখেছে। ওয়াও কি সুন্দর এই পদ্ম ফুল হয়ে আছে। এই যে আরেকটা নার্সারিতে চলে এসেছি, এখানে বলছে আছে ফল গাছ, তো দেখি এখানে পাওয়া যায় কিনা। জি, তো এখানে আছে এটা ভুট্টা গাছ। এখানে বললো এই তো আম ধরে আছে, কি গো এই তো আম ধরে আছে দেখো। কি সুন্দর আম ধরে আছে দেখো। হ্যাঁ এই নার্সারিটা ভালো, এখানে একটা কত ড্রাগন গাছ। হ্যাঁ এখানে আছে, ওই যে আম গাছে সব আম ধরে আছে। ওয়াও, হাতিও না হাতিও না, ছিঁড়ে যাবে, সরো সরো, ছিঁড়ে যাবে। এই আমটা অন্যরকম, এটা কি সুন্দর লম্বা আম, লম্বা। এটা একটা অন্য জাত, কি জাত? হ্যাঁ হ্যাঁ ওল গাছ দেখো। ওল গাছ, এই যে হিমসাগর মনে হয় এটা, নাকি না সিঁদুরে আম? সিঁদুরে আম মনে হচ্ছে, লালচে লালচে লাগছে। এখানে অনেক গাছ আছে, আম গাছ, আম হয়ে আছে, ওই যে একটা হয়ে আছে। ফল গাছ আছে ভালো, জামরুল গাছ। ও মানে ওই রকম ড্রাম, হ্যাঁ বুঝতে পেরেছি, ওরকম ড্রাম দেবে। হ্যাঁ এ দেখো কি সুন্দর ড্রামের মধ্যে আম গাছ। হ্যাঁ ঠিক আছে, আর এবার তো অনেক বালতি হবে আমাদের, আমাদের তো এবার অনেক বালতি হবে। এই নার্সারিটা খুব ভালো, এখন দেখা যাক। হ্যাঁ অনেক ফল গাছ আছে। রোগাম, এটা হচ্ছে রোগাম, রোগা লম্বা। ওটা একটা অন্য জাত, আমি জানি না নাম কি জাত হবে। আর জামরুল গাছটা কোথায় আছে দেখতে হবে। শায়নবাবু এসছে ফল গাছ নিতে, ফুল গাছ তো অনেক লাগিয়েছি আর লাগাবো দেখি আবার, আর একটু ফল গাছ লাগাবো এবার। তো দেখা যাক কি ফল গাছ নেব। আজকে নেওয়ার থেকে আজকে দেখতে এসেছি বেশি, তারপরে দেখে যদি পছন্দ হয় তাহলে আমরা মাটি জায়গা সব রেডি করে এসে নিয়ে যাব। হ্যাঁ বলো। আম হয়েছে, কি সুন্দর আম, আম ধরে আছে কি সুন্দর। কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না বাবা। জাম গাছে বোল হয়ে আছে, একটু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য। হ্যাঁ তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, তো কিছু দেখবো, দেখে পছন্দ করে রেখে যাব, নেক্সট টাইম আসবো সব রেডি করে, তারপরে এসে নিয়ে যাব কিছু ফল গাছ।
তো কি কি ফল গাছ নেব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এসছি জাস্ট পছন্দ করতে দেখতে, আগে দুটোই গিয়েছিলাম, অতটা পছন্দ হয়নি। যেরকম ফল গাছ চাইছি আমরা, একটু ফল সহ থাকবে, দেখতে সুন্দর লাগবে, সেরকম রেডি গাছ। কে বললো 12 মাসের একটা আম গাছ খুব সুন্দর দেখতে, তো চলুন দেখা যাক কোন আম গাছটা বলছে। একটু ভিতরে যান, ভিতরে চলেন দেখাই। ওই যে কি সুন্দর, একটু ভিতরে তুমি চলেন, তুমি আপনি চলো, চলেন, আমি আলোটা মারছি, আপনি যান। কি সুন্দর লাগছে দেখুন, ওয়াও ওই সাইডে চলেন, লিচু কি কলি। সুন্দর। এটা হচ্ছে ভিয়েতনাম, ওই দিকটা এরকম হ্যাঁ, এরকম আম গাছই নেব, হ্যাঁ। কি সুন্দর হয়ে আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা কিছু এর কিছু ফিচার্স আছে যেমন এইগুলো পৌঁছে যাবে কি করে? হ্যাঁ মানে নিয়ে যাব কি করে? আপনি এরকম বড় গাছ নেবেন? হ্যাঁ হ্যাঁ, এই সেম এরকম একটু, এরকম রেডি গাছ হ্যাঁ হ্যাঁ নেবেন? রেডি গাছ নেব, আমি রেডি। এগুলো তৈরি করেছি অ্যাকচুয়ালি ছাদে করার জন্য। হ্যাঁ ছাদে, আমার ছাদে। এরকম রেডি গাছ ড্রামে। হ্যাঁ দেখি পাপা একটু সরো, হাত দিও না, হাত দিও না। দেখতে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে বলেই তো। আর খেতেও ভালো লাগছে, এই যে মুখ করেছে। কি সুন্দর লাগছে। এক গাছে এইদিকে হ্যাঁ এইদিকে এই যে মুখ খুলে যে, আবার উপরেও মুখ। মানে আপনি 12 মাস এটি হ্যাঁ আমি এরকমই গাছই নেব, একদম একদম। ওয়াও কি সুন্দর লাগছে। হ্যাঁ 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 ঠিক, একদম একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাঁচাতে প্রচন্ড টক। গাছটা যদি 10 কেজি আম থাকে, 10 কেজি আমের দামই 2000 টাকা। এগুলো মানে আমি যদি ধরো আমি দেখুন কি সুন্দর। এটা কি আম বললেন দাদা? 7-8টা নেবো, সে কিরকম তোমার আর একখানা নেবেন, তাহলে আমি একটু বাবার সাথে কথা বলতাম। হ্যাঁ, যদি অনেকগুলো নেবেন তাহলে তো ডিসকাউন্ট করতে হবে। দাদা এই আমগুলো কি নাম কি? এটা হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি, মিয়াজাকি আম দেখুন কি সুন্দর। আম শুদ্ধ, মানে আমি রেডি চাই। দেখুন এই যে তাহলে আপনি গোল হয়ে নেবেন, আছে। এরকম বালতিতে রেডি নেবেন। ড্রাম তো এখন করতে গেলে আবার ঝামেলা, এই বালতি তো রেডি আছে। রেডি আছে। ওয়াও, মিয়াজাকি বললো আমটার নাম, আর কি সুন্দর বিউটিফুল দেখতে। এটাও একটা অন্যরকম, দারুণ দারুণ, ভীষণ পছন্দ হচ্ছে। আমরা এখান থেকেই নিয়ে যাব। আমটা দেখুন একটু দারুণ, ওই যে ভিতরেও হয়ে আছে। সায়ন একটা আম পেয়েছে, গাছতলায় পড়েছিল, ওটা পোকা লেগে গেছে। দেখ কত ড্রাগন গাছ, দেখ প্রচুর ড্রাগন গাছ। হ্যাঁ প্রচুর ড্রাগন গাছ। হ্যাঁ ঠিক আছে সরো। লিচু গাছ নেই, লিচু গাছ, জামরুল, লিচু। হ্যাঁ তাহলে তাহলে নেব। যাক বাবা, পছন্দ হয়েছে। ওটা গাছতলে পড়েছিল। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, ওই জিনিসটা 100 টাকা আপনাকে দিয়ে দেবো। আপনি মানে যদি ছোট, মনে করেন বালতি থেকে তুলতে কিন্তু হবে, ওটাকে আবার মানে একটু যত্ন তো করতে হ্যাঁ, হবে, maintenance তো করতেই হবে। সেগুলো জেনে নিতে হবে ভালো করে কিভাবে কি করতে হবে। দিতে হবে না। যদি বলেন যে আমি এই সেম জিনিসই দেবো, হ্যাঁ, আমি এই ready, ready। কি লাগবে, কাঠিমোল লাগবে, আমি হ্যাঁ। 100 টাকা 200 টাকা এই গাছে নেবো। আর এইগুলো কত করে ভাই? সময় লাগবে না, ওটাও পাওয়া হবে, চারটাই রকম। এমনি এগুলো কত করে, এই রেডি গাছগুলো? 3000 4000 এরকম দাম পড়ে। এই কাকুকে দেখানো 10,000 এর গাছ হচ্ছে, এইরকম বড় ড্রামে বড় গাছ। তুমি এতে একটু, আমি থাকে 2000 আমরা টাকা একটু আমার। বেশি নেবো, তুমি একটু সেইভাবে করে নিও। আমি আমি আমার বিক্রি রেটটা বললাম, এবার যখন আপনি শিওরলি নেবেন, হ্যাঁ নেবো তো quantity অবশ্যই। কত নেবেন সেই হিসাবে আমি বাবার সাথে কথা বলবো, এবং আমি ঠিক ধরো আছে। অবশ্যই নেবো কমাবো। 4-5টা নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত 4-5টা নেবেন তো, হ্যাঁ এই হ্যাঁ আম ধরা আম দেখে হ্যাঁ, ধরা, হ্যাঁ, 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 হ্যাঁ। fresh গাছ। তাহলে আমি বাবার সাথে কথা বলবো। হুম। আমাদের একটা থাকে 12 মাসের গাছ, আর বাদ থাকে এবারে এখানে একরকম রেট না, আমি আগেই বলে দিই আপনাকে। আচ্ছা, আচ্ছা, কোনো আচ্ছা। গাছ ছোট আছে, কোনো গাছের বয়স কম, সেটার দাম কম। হ্যাঁ হ্যাঁ সেটার হ্যাঁ, গাছ বুঝতে বয়স পেরেছি। বেশি, সেটার দাম বেশি, ঠিক আছে? হুম হুম তো সেই হিসাবে রেট। এবার ওটা বাবার সাথে তাহলে আমাকে দেখ, এখানে একটা খেজুর গাছ আছে। এটা কি খেজুর গাছ? ও এটা আজোয়া খেজুর গাছ বলছে, আরবের। কি সুন্দর খেজুর গাছটা। এই নার্সারিটা ভীষণ পছন্দ হয়েছে আমার, এখানে অনেক রকমের আইটেম আছে, দারুণ লাগছে। তো যাই হোক, এখানে এই নার্সারিটা আমার সব থেকে বেস্ট লেগেছে। না, আমি একবারই নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমি ভ্যানে করে একবার আমরা একবারই নিয়ে যাবো, আজকে একটু দেখতে আসলাম। বাড়ি কোথায়? এই তো ব্যারাকপুর পানপাড়া ফিটলেন। আমার প্রচুর ড্রাগন গাছ আছে, প্রচুর আমার ওই এরকম বড় সেট ড্রাগনের, আমি এরকম তো কথা বলে গেলাম, এই নার্সারিটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আর ওনাদের ব্যবহার ভীষণ ভালো। আর কথা বলে গেছি, গাছ পছন্দও হয়েছে।
এবার আমরা বাড়িতে সব জায়গা রেডি করে তারপরে আসবো, এসে নিয়ে যাব। তো কি কি ফল গাছ নিয়ে যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। লাইক সাবস্ক্রাইব। লাইক সাবস্ক্রাইব, টাটা।